আসসালামু আলাইকুম। এসএসসি 2026 আজ তোমাদের আমি সাধারণ গণিতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, কেননা তোমাদের আগামী 27 তারিখ থেকে মডেল টেস্ট পরীক্ষা শুরু হবে সারা বাংলাদেশেই। তো অনেকেই গণিত বিষয়ে কি সমস্যার সম্মুখীন হচ্ছে, অনেকেই সারা বছর পড়াশোনা করো নাই, অনেকেই তার ভুল বুঝতে পারতেছো। এখন ভুল দোষের না, আসলে ভুল দোষের না, ভুল থেকে শিক্ষা না নেওয়াটাই দোষের। তোমরা সবাই ভুল বুঝতে পারছো, এখন রিয়েলাইজেশন করতেছো কিভাবে ভালো করা যায়। আসলে এখন সময় তো কম, বিস্তারিত বিষয় আলোচনা করলে তো অনেক কিছু তোমরা বুঝবা না। তো আমি চাচ্ছি শর্টে কিভাবে তোমরা এই গণিত বিষয়কে ন্যূনতম অ্যালাউ হতে পারো, পাস করতে পারো। তো তোমাদের গণিত বইয়ে ন্যূনতম অ্যালাউ হতে পারো, পাস করতে পারো। তো তোমাদের গণিত বইয়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যা আমাদের পরীক্ষা আসবেই, এবং তোমরা খুবই সৌভাগ্যবান যে পরিসংখ্যান চ্যাপ্টার থেকে তোমরা এবার 20 নাম্বার পাবা। কিন্তু আমরা যারা পড়াশোনা করছি, তোমাদের আগের বড় ভাইয়েরা, আমরা কিন্তু এখান থেকে 20 নাম্বার ক্যারি করতে পারি নাই, সর্বোচ্চ 10 নাম্বার ক্যারি করতে পারছি। বাট তোমরা সৌভাগ্যবান, তোমরা এবার এখান থেকে কি 20 নাম্বার কি ক্যারি করতে পারবা। তো তোমাদের পরিসংখ্যান চ্যাপ্টারটা তুমি করতে পারো, সেট যদি করতে পারো, ব্যবহারিক জ্যামিতি বৃত্তি করতে পারো, তাহলে এখানে পরিসংখ্যান থেকে 20, সেট থেকে 10, আর ব্যবহারিক জ্যামিতি বৃত্তি থেকে কত পাবা 10, আর বাইস কত 40 নম্বর। অর্থাৎ 50 এর ভিতরে 40 পাওয়ার কোনো বিষয়ই না। অনলি ফর 4টা চ্যাপ্টার করতে পারলে তুমি কি